আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে তিনি কুরবানি দিয়ে দিবেন। 13 বছরের 14 বছরের কলিজার টুকরা সন্তান, তাও একমাত্র সন্তান, 86 বছর বয়সে আল্লাহর কাছ থেকে দোয়া চায়া, আল্লাহর কাছ থেকে দোয়া কইরা কইরা যেই সন্তান তিনি পাইছেন, এই সন্তান আজকে যেই বয়সে আব্বা আব্বা কয়ে ডাক শিখছি, ওই বয়সে একজন বাবা আল্লাহকে খুশি করার জন্য সন্তান জবাই দিবে। পৃথিবীতে এমন কয়জন বাবা খুঁজে পাওয়া যায়? কিন্তু আল্লাহর খলিল এই পরীক্ষাতেও তিনি 100 নম্বরে উত্তীর্ণ হয়েছেন। ছুরি চালানোর আগে কই, বাবা ও বাবা, তোমার কোনো কথা থাকলে বলো, শেষ ইচ্ছা। ইসমাইল কয়, আব্বু আপনি আমার চোখটা বেঁধে দিন, আমার চোখটা দেখলে আপনার মায়া লাগতে পারে। আপনি আমার উপর করে শোয়া দিন, চেহারাটা দেখলে আপনার মায়া লাগতে পারে। আব্বা আমার হাত পাটা আপনি বেঁধে দিন, হাত পা নাড়াচাড়া কইরে আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। আমার জামাতে যদি রক্ত লাগে, এই রক্ত মাখা জামাটা আমার আম্মাকে নিয়ে দেখাইন, আমার মা হয়তো কিছুটা সান্ত্বনা পাবে। এই বইলা ইসমাইল চিত হয়ে শুয়ে গেলেন। চেহারাটা আর বাবার চোখের সামনে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা দিতেছেন। আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক লাগবে না, আমরা যা কইছিলাম ইব্রাহিম ইসমাইলকে তোমার চেয়ে ভালোবাসে। আল্লাহ আমরা বুঝে গেছি, বুঝে গেছি, ইব্রাহিম তোমাকেই বেশি ভালোবাসে, ইসমাইলকে না। আল্লাহ আমরা আমাদের কথা উড্ড করেছি। আল্লাহ কয়, আর এখন কয় লাভ নাই, শেষটা পর্যন্ত তোমাদের দেখতে হবে। যা হওয়ার হয়ে গেছে, যা করার ইব্রাহিম করে ফেলবে, এখন শুধু দেখার পালা, কথা বলার আর সুযোগ নাই। দেখতে থাকো, কথা নাই। ইব্রাহিম ছুরি চালায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির ডাক দেয়া কয়, এরে ছুরি সাবধান, আমার ইসমাইলের পশম পর্যন্ত জ্বালাবি না। ইব্রাহিম চেষ্টা করেন, ছুরি তো ইসমাইলের গলায় চলে না, না না, কাটে না, কাটে না, কাটে না। ইব্রাহিম গুসা ছুটে ছুরি উড়ায় নিক্ষেপ করলেন। এই ছুরি পাথরের মধ্যে পড়লো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম ডাক দেয়া কয়, ইসমাইল এ ছুরি তোর এত ধার, কিন্তু আমার ইসমাইলের পশম কেন জানাও না? আল্লাহর হুকুমে ছুরির জবান খুলে গেল। ছুরি কয়, আল্লাহর খলিল, আল্লাহ আপনার আদেশ দিয়েছে, আপনি আমারে আদেশ দিয়েছেন একবার ইসমাইলের গলা কাটার জন্য, কিন্তু আমার আল্লাহ ইসমাইলের গলা না কাটার জন্য আদেশ দিয়েছেন 70 বার। আপনি কোন কাটতে একবার, আল্লাহ কয় না কাটতে 70 বার। অতএব আমি ছুরির পক্ষে ইসমাইলের পশম কাটা সম্ভব না। আল্লাহর খলিল ইব্রাহিম এরপর ছুরি চালায়, এরপর ছুরি চালায়, এরপর ছুরি চালায়। ইসমাইল কয়, আব্বু আপনি পারতেছেন না, মনে হয় আপনার মায়া লাগতেছে, আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলুন। ইব্রাহিম আল্লাহর খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন। এ দুনিয়ার মুমিন মুসলমান, আজ আমরা যারা গরু কিনছি কুরবানি করব, আজ আমরা যারা ছাগল কিনছি কুরবানি করব, একটু কুরবানির তত্ত্ব শোনো, কুরবানির ইতিহাসটা শোনো। কুরবানি কারে কই একটু বুঝো, কোত্থেকে কুরবানি আইছে, কার স্মৃতিচারণের জন্য আমরা কুরবানি করি। আমরা আজকে গরু জবাই দেই, কিন্তু মূলত কুরবানি করছে একজন বাবা তার সন্তানকে। কখন সেটা সম্ভব? যখন তার এই জিনিসটা দিলের ভিতরে থাকবে। দুনিয়ার সব কিছুর মায়া ছাড়তে পারি, আমার আল্লাহর মায়া ছাড়া সম্ভব না। মা আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ পাক দুনিয়াতে মানব জাতির সৃষ্টি করলেন। মানব জাতির প্রচলন শুরু হলো। কেমন করে হয়? তাদের গর্ভে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। গর্ভপাত হওয়ার পর সন্তান ভূমিষ্ঠ হইত দুইজন, একজন হতো ছেলে আর একজন হতো মেয়ে। যেই গর্ভের ছেলে আর মেয়ে একসাথে হতো, এরা দুইজন থাকতো আপন সহোদর ভাই বোন। তাদের মধ্যে বিবাহ বন্ধন ছিল হারাম। আদম আলাইহিস সালামের শরীয়তে সহোদর আপন
ভাই বোনের মধ্যে ছিল বিবাহ হারাম। কিন্তু মানুষের জন্ম কেমন করে আল্লাহ ঘটাবেন? আর তো দ্বিতীয় কোনো মানুষ নাই, আর তো দ্বিতীয় কোনো মানুষ নাই। কোথা থেকে বিয়ে বন্ধন হবে? কেমন করে নারী পুরুষের মিলন ঘটবে? যে মিলনের মাধ্যমে আল্লাহ পাক মানব জাতির প্রসার আল্লাহ পাক ঘটাবেন। আবার যখন হাওয়া আলাইহিস সালাম তিনি গর্ভবতী হতেন, তখনও তার গর্ভ থেকে জোড়ায় জোড়া সন্তান হতো। দ্বিতীয় তরফে যখন আবার ছেলে মেয়ে জন্ম নিত, এই দুজনও তারা হতো আপন সহোদর ভাই বোন। একজন আরেকজনের সাথে বিবাহ হারাম, কিন্তু বিবাহ বন্ধন শরীয়তে আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ করে দিয়েছিল। প্রথম তরফের ছেলে, দ্বিতীয় তরফের মেয়ে, দ্বিতীয় তরফের ছেলে, প্রথম তরফের মেয়ে, এইভাবে তাদের মধ্যে বিবাহ বৈধ করে দেওয়া হলো, যেন মানব জাতির সৃষ্টি হয়, মানব জাতির প্রসার ঘটে। কাবিলের সহোদর বোন, কাবিলের সাথে যেই মেয়ে দুনিয়াতে আগমন করলো, তার সহোদর বোন রূপে ছিল একটু কম, রূপবতী কম, সৌন্দর্য কম। কিন্তু হাবিলের যে সহোদর বোন, হাবিলের সহোদর বোন সৌন্দর্য ছিল কম। কাবিলের সাথে যেই সহোদর বোন, সে ছিল সৌন্দর্য অনেক বেশি। কাবিলের সহোদর বোন ছিল অনেক সুন্দর, যার নাম ছিল আকলিমা। আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান মোতাবেক কাবিলের সহোদর বোনকে বিয়ে করবেন হাবিল, আর হাবিলের সহোদর বোনকে বিয়ে করবে কাবিল। যখন এই শরীয়তের বিধান তাদের মধ্যে ধার্য করা হলো, কাবিল এটাকে মেনে নিতে পারল না। কাবিল কয়, আমার সহোদর বোন আকলিমা অনেক সুন্দরী, আমি তারে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলেন, এটা তো বৈধ নয়, এটা তো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, সহোদর বোনকে বিয়ে করা যাবে না। একসাথে যার যমজ যে ভাই বোন, তারা একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না, কিন্তু পরের যমজের ভাইকে আরেক যমজের বোন বিয়ে করতে পারবে, পরের যমজের বোনকে আরেক যমজের ভাই বিয়ে করতে পারবে। এ কাবিল এমন কথা বইল না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়। শরীয়তের বিধান কখনো উল্টায়ও না। কাবিল মানে না, মানে না, মানে না, কারণ সে তো ছিল বেয়াদব প্রকৃতির, কথা অমান্য করতো, আদব আখলাক কম ছিল। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের কথা কেউ মানে না। কাবিল কয়, না, আমি আমার বোনরে বিয়ে করব, আমি আমার যমজ বোনরে বিয়ে করব। আদম আলাইহিস সালাম কয়, হয় না, হয় না। কাবিল কয়, না হইলেও আমি মানি না, আমি যেটা কইছি এটা করব। যখন এই কথার মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে গেল, পয়গম্বরের কথাও সে মানতে রাজি হয় না। অথচ তিনি তো শুধু পিতা নন, একটু তো বুঝার দরকার ছিল কাবিলের, তিনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের কথা না মানলে আল্লাহ নারাজ হবে, মুসিবত বিপদ আর গজব আসবে। কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে নাই রে যুবক, সে তো নবীর কথা কারে কয় এটাও মানতে রাজি হয় না, আলেম উলামা কি কয় তাও বুঝতে রাজি হয় না। যার অন্তরে আল্লাহর ভয়, সে তো নবীর কথা মানবে, উলামায়ে কেরামের কথা শুনবে। আল্লাহর ভয় নাই, কারো কথা মানতে রাজি না। ভাইরা বন্ধুরা, এবার আল্লাহর পয়গম্বর আদম আল্লাহর কাছে জানতে চান, মালিক বিপদে পড়েছি, বিপদ বিপদ, এখন আমি কি ফয়সালা দিব বুঝি না। আল্লাহ পাক কয়, আদম দুজনকে আমার রাস্তায় কুরবানি করতে বলো, যার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে, তার মতামতই গ্রহণ করা হবে। কাবিল তারও বলো সে যেন কুরবানি করে, হাবিলকে বলো সেও যেন কুরবানি করে। আকলিমারে কে বিয়ে করবে, কুরবানি যার কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম এই সংবাদ যখন দুজন সন্তানকে জানালেন, দুজন মানল,
কাবিল সে ছিল একজন কৃষক, সে ক্ষেত কামারি করত, শস্য ক্ষেত করত। আর হাবিল ছিলেন ছাগল দুম্বার একজন রাখাল, ছাগল দুম্বা রাখালি করতেন। তাই তিনি আল্লাহর রাস্তায় একটা দুম্বা কোরবানি করলেন। আর কাবিল সে কিছু শস্য, কিছু গম আটা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য পেশ করলো। তখনকার সময়ে কোরবানি কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে আগুন, আগুন এসে যার কোরবানিটাকে জ্বালায় দিত, তার কোরবানিটাই কবুল হতো। আর যার কোরবানি আগুনে জ্বালাইতো না, বোঝা যাইতো তার কোরবানি কবুল হয় নাই। যখন দুজনে কোরবানির বস্তু সামনে পেশ করলেন, এবার সবাই অপেক্ষায়, আগুন আসবে, কার কোরবানিটা আগুন জ্বালাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাম তিনিও দাঁড়ায় আছেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনিও দাঁড়ায় আছেন, সবাই দাঁড়ায় আছে, ভাই বোন দাঁড়ায় আছে। আপনি মারে কে বিয়ে করবে ফয়সালা হবে আসমান থেকে। কেমনে? কয় কুরবানি যার কবুল হবে তারে আকলিমাকে সেই বিয়ে করবে। আগুন আসলো, সেই হাবিলের সেই দুম্বা পশুটাকে আগুন জ্বালায় দিল, কিন্তু কাবিলের কুরবানির রাখা বস্তুকে আগুন স্পর্শ করলো না। এতে করে প্রমাণ হয়ে গেল হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। আকলিমারে বিয়ে করবেন হাবিল, কাবিল নয়। ফয়সালা আর নবীর কাছে না, ফয়সালা আসমান থেকে হয়ে গেছে। এত সুন্দর ফয়সালা হওয়ার পরও কাবিল মানে না। কাবিল এরপরে জিদ করলো, এমন জিদ প্রকাশ্যেই বলে ফেললো, এ হাবিল তোরে আমি খুন করমু, তোরে আমি হত্যা করমু। প্রকাশ্যে সে ডিক্লেয়ার দিয়ে দিল, খুন করার কথা বলল। ভাইরা বন্ধুরা, সর্বপ্রথম কুরবানিও চালু হয়েছে তাদের কুরবানির মাধ্যমে। আর এখন যে ঘটনা ঘটতে যাইতেছে খুন খারাপি, এটাও সেই কাবিলের মাধ্যমে। কুরবানির রসুম চালু হয়েছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের কুরবানির মাধ্যমে। সেই দিন থেকে কুরবানি আজও পর্যন্ত পৃথিবীতে চালু রয়েছে। সকল নবী রাসূলগণের মাঝেও কুরবানির আদেশ জারি ছিল, সকল পয়গম্বরগণের মাধ্যমে কুরবানির আদেশ জারি ছিল। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ কয় প্রতিটা উম্মতের জন্যই আমি আল্লাহ কুরবানিকে তাদের জন্য একটা হুকুম জারি করেছিলাম। কাবিলে কয় আমি তোরে খুন করব, করেই ফেললো। ভাইকে ভাই খুন করে ফেললো। হাবিল কাবিলের হাতে খুন। এ মানব জাতির ইতিহাসের সর্বপ্রথম খুন, সর্বপ্রথম হত্যা। ভাইয়ের হাতে ভাই হত্যা, ভাইয়ের হাতে ভাই খুন। মনে রাখবা, যে জিনিস যে প্রথম চালু করে সেটা যদি ভালো হয়, এই ভালো জিনিস যতদিন পর্যন্ত জমিনে চলবে, শুরু করেছিল চালু করেছিল যে তার আমল নামায় প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের অংশ সে পাবে। ঠিক তেমনি ভাবে মন্দ কাজের শুরু যে করবে, খারাপ কাজের শুরু আর প্রচলন যে শুরু করবে, যতদিন পর্যন্ত এই খারাপ কাজটা দুনিয়ায় চালু থাকবে, যারাই করবে তারা যেমন গুনাহগার হবে, গুনার একটা অংশ সর্বপ্রথম যে চালু করেছিল তার আমল নামার অ্যাকাউন্টও গিয়ে জমা হবে। এজন্যই পৃথিবীর শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে যত খুন হবে যুবক, প্রতিটা খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামায়ও জমা হবে। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম কাবিল হাবিলকে খুন করে ফেললেন শুধুমাত্র সুন্দরী বোনকে বিয়ে করার জন্য। মনে রাখবা, আর আল্লাহ পাক এটাও বুঝায় গেল পৃথিবীতে যত খুন খারাপি ঘটবে
অধিকাংশ খুন খারাপির পিছনে ঠিক থাকবে মেয়ে সংক্রান্ত বিষয়, মেয়েলি সংক্রান্ত বিষয় অধিকাংশ খুন খারাপির পিছনে থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে লাগছিল, হিটলার যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, এই হত্যার মিশনে যে নাম ছিল হিটলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ঘাটলেও দেখা যায় হিটলারের এই খুন খারাপির মিশনের পিছনেও একটা নারীর হাত ছিল। ইতিহাস যারা পড়েন, যারা পড়ছেন তারা জানেন, যারা পড়েন নাই পড়ে দেখবেন, একটা নারীর হাত ছিল। যত বড় বড় অঘটন পৃথিবীতে ঘটছে এর পিছনে কোনো না কোনো নারীর হাত ছিল। আকলিমার জন্যই প্রথম খুন খারাপি শুরু হলো। আকলিমাকে কে বিয়ে করবে এই নিয়ে কাবিল জিদ বাঁধল, ভাইকে খুন করে ফেলল, কিন্তু লাশ কেমন কি করবে, কেমনে কি করবে কিছুই বুঝে না। লাশটা রেখে আগুনে জ্বালায় দিবে, নাকি পানিতে ফালায় দিবে, নাকি মাটিতে চাপা দিবে, নাকি টুকরা টুকরা করে ফেলবে, কি করবে কিছুই বুঝে পাচ্ছিল না। বেদিশা হয়ে গেল কাবিল, বেদিশা হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ পাক একটা কাককে পাঠাইলেন। একটা কাক আর একটা মরা কাককে মাটিতে পুঁতে রাখতেছে, মাটি খুঁড়ে খুঁড়ে ওই মরা কাকটাকে মাটিতে খুঁড়ে রাখতেছে। এই দৃশ্যটা কাবিল দেখলো। মরা মানুষ অথবা মরা জন্তু, মরা বস্তুরে কিভাবে মাটিতে রাখতে হয় আল্লাহ পাক একটা কাকের মাধ্যমে কাবিলকে দেখাইয়া দিয়েছেন। কাবিল তখন নিজের অনুশোচনা অনুতপ্ত হলো, হায়রে আমি একটা মানুষ হইয়া কাকের মতো জ্ঞানও আমার কাছে নাই। ভাইয়েরা বন্ধুরা, সেদিন থেকে কুরবানি চালু হলো, কুরবানি চালু হলো। সেই কুরবানি যুগে যুগে সকল নবী রাসূলগণের উম্মতের মাঝেও চলতেছিল। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির তাৎপর্য, কুরবানির মূল রহস্য গোটা মুসলিম জাহানের মানুষের কাছে, উম্মতের কাছে আল্লাহ পেশ করলেন। আদম আলাইহিস সালাম থেকে কুরবানি চালু হয়েছে, কিন্তু কুরবানির মূল রহস্যটা ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির ঘটনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করে দিয়েছেন। কেমনে কিভাবে? এ আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যখন আল্লাহ পাক কুরবানির নির্দেশ দিলেন, প্রিয় বস্তু কুরবানি করো, স্বপ্নে দেখলেন। স্বপ্ন নবীদের স্বপ্ন, এটাও ছিল ওহী। স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুতি নিলেন। পরীক্ষা দিতে চান, মালিক তামাম দুনিয়ার সব তোমার জন্য আমি কুরবানি দিতে পারি, শুধু আমার সন্তান ইসমাইল না। ৮৬ বৎসর বয়সে ইসমাইলকে আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬, বৃদ্ধ বয়স, সন্তান সম্ভাবনা আর নাই, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম কয় আল্লাহ আমারে সন্তান দাও, এক সন্তান। আল্লাহ কয় যাও, তোমাকে ধৈর্যশীলদের সহনশীল একটা সন্তান তোমাকে দান করার সুসংবাদ দিলাম। সেই সহনশীল সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 থেকে 14 বছর, মার হাতেই লালিত পালিত হয়েছেন মক্কার জমিনে। ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু, তিনি তো আছেন ফিলিস্তিনে, সেখান থেকে তিনি আসেন না। প্রথম বিবি সারার সাথেই সেখানে আছেন, দ্বিতীয় বিবি হাজেরা সহ ইসমাইল, শিশু ইসমাইলকে বনবাস দিয়ে রাখছেন মক্কায়। মার হাতে লালিত পালিত ইসমাইল বয়স যখন পৌঁছলেন 13-14 বছর, যেই বয়সটা হলো বাপ মার কাছে সবচেয়ে প্রিয়, কারণ এই বয়সের সন্তান মাকে মা কইয়া ডাকে, বাবাকে বাবা কইয়া ডাকে। বাবার আঙ্গুল ধরে হাঁটে, মুখ ভরে ভরে আব্বু কইয়া ডাক দেয়। বাবার দিল ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। মা ডাক যত শুনে, মার কলিজা শীতল।
পৃথিবীতে মা ডাক আর আব্বু ডাকের চেয়ে সুন্দর আর মজার কোনো ডাক নাই রে যুবক। যত বেশি বেশি মারে মা কয়া ডাক দেয় মার দিল ঠান্ডা হয়। বাবারে যত বেশি বেশি কয়া সন্তান আব্বু কয়া ডাক দেয় বাবার কলিজা শীতল হয়। সন্তান যখন আব্বুকে আব্বু কয়া ডাকে মাকে মা কয়া ডাকে এই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। ফেরেশতারা কয় মালিক তোমার খলিল তো মনে হয় তোমার চেয়ে বেশি ইসমাইলকে ভালোবাসে। শেষ বয়সে দোয়া করে পাইছে, আবার সন্তানটাও কত সুন্দর, কেমনে আব্বুকে বাবার হাত ধরে হাঁটে। আল্লাহ কয় অসম্ভব। কয় না গো মালিক মনে হয় তোমার চেয়ে ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ কয় তাহলে দেখো পরীক্ষা, আমার বন্ধু খলিল আমার ভালোবাসার সামনে কলিজার টুকরা সন্তানকেও কুরবানি দিতে রাজি। দেখতে চাও বলে দেখতে চাই, তাহলে ইব্রাহিম পারবানি 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 আমি আল্লাহর হুকুম মানার জন্য সন্তান ইসমাইলকে কুরবানি করতে। আল্লাহর খলিল লাব্বাইক কইয়াই তিনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ইসমাইলকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। বিবিকে বললেন, বিবি গো আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও। ইসমাইলকে সাথে নিয়ে ইসমাইলকে সাথে নিয়ে দাওয়াত খাইতে যাব। দাওয়াত বিবিকে কিছু বলেন নাই। বিবি যদি আবার নিষেধ করে, বিবিকে কিছু বলেন নাই, বিবি হয়তো কান্নাকাটিও করতে পারে। দাওয়াত খাইতে রওনা দিছেন ইসমাইলকে সাথে নিয়ে। শয়তান ওনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। হাজেরা সাবধান সাবধান, ইসমাইলকে তোমার স্বামী কিন্তু দাওয়াত খাইতে নেয় না, কুরবানি করতে নিয়ে যায়। হাজেরা কই বিশ্বাস করি না। শয়তান কই বিশ্বাস না করলে জামার ভিতরে চুরি আর রশি দেখো। হাজেরা কই অসম্ভব, হয় না, বাবা কোনোদিন সন্তান কুরবানি করতে পারে না। হাজেরার এই কথা শুই না শয়তান কই হাজেরা তোমরা নারী জাতি আসলেই বোকা। কথা একটা কইছে তুমি বিশ্বাস করে নিছো। কিসের মালিক, কিসের দাওয়াত? মূল মালিক কেডা জানোনি? কয় কেডা? কয় মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহর নির্দেশে সন্তান ইসমাইলকে জবাই করতে রওনা দিছি। মিনার পাহাড়ে নিয়ে ইসমাইলকে জবাই করবে। হাজেরা কয় যদি এমনই হয় তাহলে আমি হাসি মুখে রাজি গো। কারণ আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, হাজারো কোটি সন্তানের ভিতর থেকে আল্লাহ যে আমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ যে আমার ইসমাইলকে কবুল করেছে, আল্লাহ পাক যে আমার ইসমাইলকে চয়েস করেছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আর আমি এটাও নিশ্চিত হয়ে গেলাম তুই মানুষ না, তুই ইবলিস। কারণ আমার আল্লাহর হুকুমের বিরোধিতা কোনো মানুষ করে না, কোনো মুমিন করে না। আল্লাহর হুকুমের বিরোধিতা করে ইবলিস। ইবলিস দৌড়ায় ইসমাইলের কাছে যায়, ইসমাইল এখনো সময় আছে, দৌড় দে। কেন? কই তোর বাবা কিন্তু কুরবানি করতে ধরে নিয়ে যায়। আঁচলের ভিতরে, জামার ভিতরে চুরি আর রশি। ইসমাইল কয় অসম্ভব, হতে পারে না, বাবা কোনোদিন সন্তান জবাই করে না। শয়তান তখন কয় ইসমাইল আল্লাহর নির্দেশ। ইসমাইল কয় আমার আল্লাহর হুকুম যদি হয় আমিও রাজি। এরপরে শয়তান ধোঁকা দেয় ইসমাইলকে, আব্বা কে যেন আমারে কি কয়। ইব্রাহিম পয়গম্বর বুঝে গেলেন ইবলিস আমার কাছে আসে নাই, কিন্তু আমার সন্তানকে ধোঁকা দিতে চাইছে। বাবা পাথর মার, 3 জায়গায় ধোঁকা দিয়েছে। 3 জায়গায় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7টা করে পাথর মারছেন। আল্লাহ কয় দুনিয়ার মুসলমান ইমানদার মুমিন আমার বন্ধুরা, তোমরা যারা হজ করতে আইবারে, আমার ছোট্ট ইসমাইল যেইভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য ইবলিস রে পাথর মারছিল 3 জায়গায় 7টা কইরা, তোমরাও যদি ইসমাইলের স্মৃতিচারণ কইরা এই জায়গায় পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। মূলত হজের আরকান, হজের রুকুন, হজের কামগুলা ইব্রাহিম ইসমাইলের স্মৃতি বিচারণ।
এ আল্লাহর গোলাম, হজের মৌসুম, আল্লাহর ঘরের মেহমানরা হজ করার জন্য রওনা দিবে। মূলত হজ কি জিনিস? হজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচারণ করা। আল্লাহর কাছে তাদের যে কুরবানি, আল্লাহকে খুশি করার জন্য তাদের যে পরীক্ষা, এই পরীক্ষায় যে তারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, সেই স্মৃতিটা দুনিয়ার মুমিন মুসলমান যাদের সামর্থ্য আছে হজ করার, তারা যেন সেই স্মৃতিটা চারণ করে, দিলের ভিতরে লালন করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধানটাকে ফরজ করে দিয়েছেন। স্বার্থবান মানুষগুলি, সামর্থ্যবান মানুষগুলা যাদের উপরে হজ ফরজ, যারা হজের খরচ বহন করতে পারবে, তাদের জন্য আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন, তাদের স্মৃতিচারণ করার জন্য। ভাইরা বন্ধুরা, মনে রাখবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা, এই খানায়ে কাবা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাতে থাকেন, ফেরেশতাদের ঘর বাইতুল মামুর তিনি তওয়াফ করেন, ফেরেশতারা আল্লাহর ঘর বাইতুল মামুর তওয়াফ করেন। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় তিনিও বাইতুল মামুর তওয়াফ করতেন। দুনিয়াতে আসার পর আল্লাহকে বলেন, মালিক, জান্নাতে থাকতে তো তোমার একটা ঘর পেয়েছি গো, এই ঘর আমি তওয়াফ করতাম, দুনিয়াতে পাঠাইছো, দুনিয়াকে এমন একটা ঘর তুমি দিবা না, তোমার ঘর, যেই ঘর কারণ আমি তওয়াফ করমু আর তোমাকে ইয়াদ করমু। আল্লাহ কয়, আদম, আমার বাইতুল মামুরের কন্ডিশন মোতাবিক, নকশা মোতাবিক যাও, দুনিয়াতে যাও। জিব্রাইল আলাইহিস সালামের মারফতে বাইতুল মামুরের সোজা নিচে বাইতুল মামুরের নকশা অনুযায়ী জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে একটা ঘর নির্মাণ করো। সেই ঘরের নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ নির্মাণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম হজের আরকানগুলা, রুকুনগুলা, নিয়মগুলা আদম আলাইহিস সালামকে দেখায় দিলেন। আল্লাহর ঘর বানাইলেন। জান্নাতি একটা পাথর হজরে আসওয়াদ লাগাই দেওয়া হলো। এই হজরে আসওয়াদ জায়গা মতো ফিট করার পর আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ চলছে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তওয়াফ করলেন, এরপরেও তওয়াফ জারি ছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর ঘর তওয়াফ করেন। মহাপ্লাবনে আল্লাহর ঘর, সেটাও মাটির নিচে বালু চাপা পড়ে গেল, ধ্বংস হয়ে গেল। জান্নাতি পাথর, ওই পাথর হজরে আসওয়াদ। আল্লাহর ঘর খানায়ে কাবার পাশেই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে এই জান্নাতি পাথরটাকে পাহাড় লুকায় রাখলো। ভাইরা বন্ধুরা, এই খানায়ে কাবা নূহ নবীর মহাপ্লাবনে যখন নিশ্চিহ্ন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুজনের মাধ্যমে যখন খানায়ে কাবা আবার নির্মাণ করাইলেন, ইসমাইল আলাইহিস সালাম ইট আইনা দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মশল্লা দিয়ে তিনি ঘর বানাইতেছেন। উপরে উঠলেন, লাগাল পাওয়া যায় না, পাথরে দাঁড়ান, পাথরটা লিফটের মতো উপরে উঠায় দেয়। এই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ। এখনো যারা হজ করতে যায় রে যুবক, ওই পাথরের দাগ তারা দেখতে পায়, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। এইভাবে আল্লাহর ঘর বানান। জান্নাতি পাথর হজরে আসওয়াদ কোথায়? সাথে সাথে জাবালে আবি কুবাইস, আল্লাহর হুকুমে পাহাড়ের জবান খুলে গেল। জাবালে আবি কুবাইস ডাক দিয়া কয়, আল্লাহর খলিল, আমার কাছে আসেন, ওই জান্নাতি পাথর আমি লুকায় রাখছি। সেই জান্নাতি পাথরটা জাবালে আবি কুবাইস থেকে ইব্রাহিম খলিল আইনা আবার ওই জায়গার মধ্যে লাগাই দিলেন, যেই জায়গাতে হজরে আসওয়াদ এখন স্থাপিত আছে।
দুধের মতো সাদা ছিল পাথর, মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, এই খানায় কাবা আল্লাহ পাকের ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর। বাইতুল মামুরের সোজা নিচে পৃথিবীর মধ্যখানে আল্লাহ পাক তার ঘর নির্মাণ করলেন। 120টা রহমত নাজিল হয় দিনে, 60টা রহমতের ভাগীদার হয় যারা তোয়াফ করে, আর 40টা রহমতের ভাগীদার হয় যারা নামাজ পড়ে। আল্লাহর ঘরকে সামনে রেখে যারা নামাজ পড়ে তারা 40টা রহমতের ভাগীদার হয়, আর বাকি 20টা রহমতের ভাগীদার হয় যারা আল্লাহর ঘর খানায় কাবা শুধু চায়া চায়া দেখে। এজন্য রে আল্লাহর গোলাম যারা হজ করতে যাইতেছ, আল্লাহর পাগল, হজ তো মূলত একটা পাগলামি, আল্লাহর আশেকের নিদর্শন। ইব্রাহিম ইসমাইল যেমন আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছিলেন, ইব্রাহিম যেমন আল্লাহকে খুশি করার জন্য সন্তান জবাই করার মতো পাগলামি করেছেন। এজন্যই হজটা মূলত এটা আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা, আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরখানায় কাবা তিনি নির্মাণ করলেন। যারা যাবেন আল্লাহর ঘরে, জিকির আজকার করেন, ভালো কথা, নামাজ পড়েন, নামাজ পড়ার পর যদি ক্লান্ত হয়ে যান, খানায় কাবা দেখা দেখা শুধু বসা থাকবেন। এমন একটা জায়গায় দাঁড়ায় থাকো, এমন একটা জায়গায় বসা থাকো যেখান থেকে আল্লাহর ঘর খানায় কাবাকে দেখা যায়। 20টা রহমত তারাই পায় যারা আল্লাহর ঘরকে নিজের চোখে দেখে, নয়ন জুড়ে জুড়ে দেখে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইসমাইলের স্মৃতিচারণ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কুরবানি করতে রওনা দিলেন। কুরবানি শব্দের অর্থ, কুরবুন শেখের অর্থ হলো আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা। কুরবানির মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। কেমনে হয়? মূলত কুরবানি কারে কয়ে একটু বুঝো। কুরবানি পশু জবাই করার নাম না। কুরবানি হলো মনের ভিতরে যে পশু আছে, এই মনের পশুটাকে কুরবানি করার নাম হলো কুরবানি। যেমনটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মিনার মাঠে পাহাড়ের উপরে ওইটা তিনি বলতেছেন, বাবা قال يا بني إني أرى في المنام أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বাবা ইসমাইল, স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি। বাবা তোমার মতকে একটু কও, কেমন সহনশীল ছেলে আল্লাহ যে সুসংবাদ দিছিল। ইব্রাহিম, তোমাকে একটা সুসংবাদ দিতেছি, সহনশীল একটা নেক সন্তানের। কেমন ছেলে? ইসমাইল আলাইহিস সালাম 13-14 বছরের সন্তান। ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন দেরি করবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অধৈর্য হব না, আমি অধৈর্য হব না, বরং আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি দ্রুত সেটা পালন করেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে তিনি কুরবানি দিয়ে দিবেন। 13 বছরের 14 বছরের কলিজার টুকরা সন্তান, তাও একমাত্র সন্তান। 86 বছর বয়সে আল্লাহর কাছ থেকে দোয়া চায়া, আল্লাহর কাছ থেকে দোয়া কইরা কইরা যেই সন্তান তিনি পাইছেন, এই সন্তান আজকে যেই বয়সে আব্বা আব্বা কয়ে ডাক শিখছি, ওই বয়সে একজন বাবা আল্লাহকে খুশি করার জন্য সন্তান জবাই দিবে। পৃথিবীতে এমন কয়জন বাবা খুঁজে পাওয়া যায়? কিন্তু আল্লাহর খলিল এই পরীক্ষাতেও তিনি 100 নম্বরে উত্তীর্ণ হয়েছেন। ছুরি চালানোর আগে কই, বাবা, ও বাবা, তোমার কোনো কথা থাকলে বলো, শেষ ইচ্ছা। ইসমাইল কই, আব্বু, আপনি আমার চোখটা বেঁধে দিন, আমার চোখটা দেখলে আপনার মায়া লাগতে পারে, আপনি আমার উপর করে শোয়া দিন।
চেহারাটা দেখলে আপনার মায়া লাগতে পারে। আব্বা আমার হাত পাটা আপনি বেঁধে দিন, হাত পা নাড়াচাড়া কইরে আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। আমার জামাতে যদি রক্ত লাগে, এই রক্ত মাখা জামাটা আমার আম্মাকে নিয়ে দেখাইন, আমার মা হয়তো কিছুটা সান্ত্বনা পাবে। এই বইলা ইসমাইল চিত হয়ে শুয়ে গেলেন। চেহারাটা আর বাবার চোখের সামনে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা দিতেছেন। আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক লাগবে না, আমরা যা কইছিলাম ইব্রাহিম ইসমাইলকে তোমার চেয়ে ভালোবাসে। আল্লাহ আমরা বুঝে গেছি, বুঝে গেছি ইব্রাহিম তোমাকেই বেশি ভালোবাসে, ইসমাইলকে না। আল্লাহ আমরা আমাদের কথা উড্ড করেছি। আল্লাহ কয় আর এখন কয় লাভ নাই, শেষটা পর্যন্ত তোমাদের দেখতে হবে। যা হওয়ার হয়ে গেছে, যা করার ইব্রাহিম করে ফেলবে, এখন শুধু দেখার পালা, কথা বলার আর সুযোগ নাই। দেখতে থাকো, কথা নাই। ইব্রাহিম ছুরি চালায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির ডাক দিয়া কয়, এরে ছুরি সাবধান, আমার ইসমাইলের পশম পর্যন্ত জ্বালাবি না। ইব্রাহিম চেষ্টা করেন, ছুরি তো ইসমাইলের গলায় চলে না, না না কাটে না, কাটে না, কাটে না। ইব্রাহিম গুসা চুটে ছুরি উড়ায় নিক্ষেপ করলেন। এই ছুরি পাথরের মধ্যে পড়লো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম ডাক দেয়া কয়, এ ছুরি তোর এত ধার, কিন্তু আমার ইসমাইলের পশম কেন জানাও না? আল্লাহর হুকুমে ছুরির জবান খুলে গেল। ছুরি কয়, আল্লাহর খলিল, আল্লাহ আপনার আদেশ দিয়েছে, আপনি আমারে আদেশ দিয়েছেন একবার ইসমাইলের গলা কাটার জন্য, কিন্তু আমার আল্লাহ ইসমাইলের গলা না কাটার জন্য আদেশ দিয়েছেন 70 বার। আপনি কোন কাটতে একবার, আল্লাহ কয় না কাটতে 70 বার। অতএব আমি ছুরির পক্ষে ইসমাইলের পশম কাটা সম্ভব না। আল্লাহর খলিল ইব্রাহিম এরপর ছুরি চালায়, এরপর ছুরি চালায়, এরপর ছুরি চালায়। ইসমাইল কয়, আব্বু আপনি পারতেছেন না, মনে হয় আপনার মায়া লাগতেছে, আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলুন। ইব্রাহিম আল্লাহর খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন। এ দুনিয়ার মুমিন মুসলমান, আজ আমরা যারা গরু কিনছি কুরবানি করব, আজ আমরা যারা ছাগল কিনছি কুরবানি করব, একটু কুরবানির তত্ত্ব শোনো, কুরবানির ইতিহাসটা শোনো। কুরবানি কারে কই একটু বুঝো, কোত্থেকে কুরবানি আইছে, কার স্মৃতিচারণের জন্য আমরা কুরবানি করি। আমরা আজকে গরু জবাই দেই, কিন্তু মূলত কুরবানি করছে একজন বাবা তার সন্তানকে। কখন সেটা সম্ভব? যখন তার এই জিনিসটা দিলের ভিতরে থাকবে। দুনিয়ার সব কিছুর মায়া ছাড়তে পারি, আমার আল্লাহর মায়া ছাড়া সম্ভব না। যখন দিলের ভিতরেই ভাব আসবে, তখন বাবার হাতে ছেলে জবাই হওয়া সম্ভব, নতুবা সম্ভব নয়। আল্লাহ প্রমাণ করে দুনিয়ার মানুষ, শোনো আজকে বাস্তবে যে গরু নিয়ে আসছো, দুম্বা নিয়ে আইছো, এই গরু আমার কাছে আয় না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর, তোমাদের এই কুরবানির জন্তুর এই রক্ত আমার কাছে আসে না, গোশত আমার কাছে আসে না, আসে শুধু মনের ভিতরে। মনের কোরবানি কয়জনে দিতেছো? মনের কোরবানিটা আমি আল্লাহর কাছে আসে, মনের কোরবানিটা আমি আল্লাহর কাছে আসে। কোরবানি করার সময় তুমি দিলের ভিতরে এই নিয়তটা রাখছো কিনা, আল্লাহ দুনিয়ার সব মায়া ছাড়তাম পারি, তোমার মায়া ছাড়া সম্ভব না। আল্লাহ তোমাকে ছাড়া সম্ভব না, সব ছাড়া দিতে রাজি আছি। যেমন ভাবে ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে তোমার হুকুমের সামনে কোরবানি করছিল, আল্লাহ সেই স্মৃতিচারণ করে আজ আমিও কোরবানি করতেছি। এই দিলের ভিতরে যার এই ভাবটা থাকবে, এই নিয়তটা থাকবে, আল্লাহ কয় দিলের এই হালতটাই শুধু আমার কাছে পৌঁছে, আর কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেললেন। চোখটা কাপড় দিয়ে বাঁধিয়া এইবার যখন তিনি ছুরি চালাইয়া দেবেন, আল্লাহ কয় জিব্রাইল কোথায়? জিব্রাইল কয় মালিক আমি তো সিদরাতুল মুনতাহা, তাড়াতাড়ি জান্নাতি দুম্বা লইয়া যাও।
এইবার আমার ইব্রাহিম ছুরি চালায়া দিছে, ছুরি যাইতেছে ইসমাইলের গলার দিকে। এই গলায় লাগার আগে আগে আমি আল্লাহর নির্দেশ, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বাটা তুমি ইব্রাহিমের ছুরির নিচে রেখে দাও। জিব্রাইল আলাইহিস সালাম কয় 24,000 বার দুনিয়াতে এসেছি, কিন্তু আমি ওই সময়ে কত দ্রুত আইছি, কেমনে আইছি জান্নাতিল দুম্বা লইয়া আমি জানি না, কেমনে আইছি জানি না, কেমনে আইছি জানি না। ইব্রাহিমের ছুরিও চলে, আমি জিব্রাইলও চলি। ইব্রাহিমের ছুরিও নিচে যায়, আমি জিব্রাইলও নিচের দিকে যাই। আমার 500 ডানা একসাথে ব্যবহার কইরা ইসমাইলের ছুরি, ইসমাইলের গলায় ছুরি লাগার আগে আগে আমি জিব্রাইল ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা নিচে শোয়া দিছি। ইব্রাহিম চোখ বাঁধা, তিনি ছুরি চালায়া দিয়েছেন, গজ গজ করে আওয়াজ হয়। আল্লাহু আকবার কইয়া চিৎকার করে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় তুই ইয়াকিন আমার সন্তান ইসমাইল জবাই হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে, জবাই হয়ে গেছে। রক্ত পড়ার আওয়াজও শোনা যায়, গজ গজ আওয়াজও শোনা যায়। ভাইরা বন্ধুরা চোখটা খুললেন, শুকরিয়া আদায় করবেন। সায়া দেখেন ইসমাইল পাশে দাঁড়ায় আছে, জিব্রাইলের হাত ধইরা, আর ছুরির নিচে জবাই হয়ে গেছে জান্নাতি দুম্বা। এই দৃশ্য দেখার পরে আল্লাহর খলিল আবারও ইসমাইলকে টান দেয়, এ বাবা ইসমাইল আয় আয় আয়, কের থেকে কি হয়ে গেল বাবা আয়। সাথে সাথে আল্লাহ পাক কই বন্ধুরে জানাও, ও জিব্রাইল আমার খলিল কি জানাও, কি জানাও, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমার ইব্রাহিমকে জানাও তার স্বপ্নে দেখা সেই পরীক্ষায় সে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ পরীক্ষা চাইছিলাম, ইব্রাহিম পরীক্ষা দিছে, সফলভাবে পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই ইসমাইল আলাইহিস সালামের কুরবানিকে আল্লাহ পাক কবুল করছেন, যার কারণে ইসমাইল আলাইহিস সালামের উপাধি হলো জাবিহুল্লাহ, জাবিহুল্লাহ। আমার আপনার নবী ইসমাইলের বংশ থেকে এসেছেন, এজন্য রসুলের উপাধিও ছিল ইবনু জাবিহাইন। দুইজন আল্লাহ রাস্তায় কোরবানি হনেওয়ালা মানুষের পুত্র, একজন হলেন ইসমাইল, আরেকজন হলেন নবীর পিতা আব্দুল্লাহ। তিনিও আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছিলেন। এই দুইজন কোরবানি হওয়া মানুষের সন্তান হলেন আমার আপনার নবী, এজন্য নবীর উপাধি হলো ইবনু জাবিহাইন। সেই দিন থেকে কোরবানি চালু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আর কোরবানির মূল রহস্য উদ্ঘাটন হয়েছে ইব্রাহিম আর ইসমাইলের কোরবানির ঘটনা থেকে। আমরা সেই স্মৃতি চারণ করি, সেই স্মৃতিটাই চারণ করি, সেই স্মৃতিটাই চারণ করি। হজে যাওয়ার সময় হজে যারা আছে তারাও ইব্রাহিম ইসমাইল আর বিবি হাজরা আলাইহিস সালামের সেই স্মৃতি চারণ করে হজের মাঠে, হজের রুকুন আরকানে। আর আমরা যারা কোরবানি দেই, এই কোরবানি তো আমরা ইব্রাহিম ইসমাইলের স্মৃতিচারণ করি। কেমন মকবুল হয়েছেন 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে ইব্রাহিম আর ইসমাইল, এই দুই বাপ বেটা, তারাও নবী, কিন্তু আল্লাহর কাছে কেমন মকবুল নবী যে তাদের প্রতিটা কাজ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত গোটা উম্মার জন্য আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। আমরা হজে যাব, ইব্রাহিমের কথা ইয়াদ করব। আমরা মিনায় যাব, ইসমাইলের কথা ইয়াদ করব। আমরা সাফা মারওয়ায় দৌড়াবো, বিবি হাজরার কথা ইয়াদ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানির তত্ত্ব